নবীর সঙ্গে বেয়াদবি করা যাবে। ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আমার নবীর দরবারে আয়েশা চোখের পানি ফেলে কান্নাকাটি করতেছেন। আমার নবী বলে, আবু হুরায়রা, ও আবু হুরায়রা গো, তুমি কেন চোখের পানি ফালায়া ফালায়া কান্দো? আবু হুরায়রা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, আমি এই জন্য কান্নাকাটি করি, আমার আম্মা আমারে মারছে, এই জন্য আমি আপনার দরবারে চোখের পানি ফেলে কান্না করি। আবু হুরায়রা যদিও ছিল মুসলমান, আর আবু হুরায়রার আম্মা ছিল বেঈমান, এই জন্য বাড়িতে গেলে তার মা মারতো, নবীর দরবারে আসলে শুধুমাত্র মারতো। আর মা বলতো, তুই নবীর দরবারে যাইতে পারবি না। আবু হুরায়রা মনে মনে কয়, আম্মা গো, যার চেহারা দেখলে বড় মায়া লাগে গো, তার চেহারা না দেখলে শান্তি লাগে। ও মা, আপনি যতই আমার মারেন না কেন, নবী ছাড়া আমার ভালো লাগে না। পাইলে নিরালাই গো নবী, লে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমো খাবো, চরণে ধুলি মাখে বগায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালায়। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী, আমার নবী জিন্দা নবী। ওরে দয়া করে থাইকো নবী, মরণের বেলায় বলো না, দয়া করে থাইকো নবী, নিদানের বেলায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বলো দুই কদমে চুমো খাবো, চরণে ধুলি মাখে বগায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আসল কথা কইতাম নি, আরে কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে, কঠিন কে তোরাবে নবী বিনে, দয়া করে তাই গো নবী হাসরের বেলায় বলো না, দয়া করে হাসরের বেলায়। পাইলে নিরালাই গো নবী, লাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। যখন আমি চিটাগাং যাই তখন এই গজলটা কেমনে গাই জানেন? যখন চিটাগাং যাই কেমনে গাই জানেন? কইতাম নি বাজান, আরো জোরে কইতাম নি বাজান। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। ওরে দুই কদমে চুমো খাবো, দুই কদমে চরণে ধুলি মাকে বগায়, পাইলে নিরালাই গো নবী। একদিনই স্বপ্নে, সুবহানাল্লাহ, নবীকে দেখতে চাননি? এ যুবক, এক কথা ককেডা, এই কথা ককেডা, কেডা কথা ক? না না, শুননি শুননি, মারহাবা কও বাজান। আপনাদের মনে হয় একটু কষ্ট হইতাছে, ওয়াশটা মনে তিতা লাগতাছে। তিতো খায় কি তিতা লাগে না? কিতা ওয়াশ, তিতো খাই তো আজকে মিষ্টি ভাষায় ওয়াশ করতেছি, মাঝে মাঝে ওয়াশও করতেছি। আমি কি সাইরা দেই না ফিলার নাকি কাউরে? সুন্নিরা কি দুই না এক? এই বেচারা যে মাহফিলটা সাজাইছে বৃষ্টির মধ্যে, সিয়ারান চিনি, আপনারা সুবিধার লেগে চেষ্টা করছিনি, তার আলাদা অনেক খরচ হয়েছিনি। আমি ওয়াজের মাঝখান দিয়ে একটা কথা কইতাম নি,
কষ্ট হইব, কষ্ট হইব বাজান। মা বাপের ওয়াজ করতাম না একটু পরে, হৃদয়টা কি নরম হইতো না? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। এই কেউ জানেন নিও মরণটা কোন সময় হইব? জানেন না, যেহেতু মরার আগে তো কিছু করতেই হইব। আমার পিছন দিক থেকে একটা ইশারা দিছে, ইশারাটা আমি প্রথম দিক দিয়ে হওয়া দরকার ছিল, আমি বুইল্লা গেছিলাম গা। এই জন্য হঠাৎ করে আবার মাঝখানটা দল নিয়ে আবার আপনার আবার মনটা খারাপ হয়ে যায়। 5 মিনিট কি বিরক্তি করলে কষ্ট হইব? এটা ওয়াজের বাইরে আর কি, ওয়াজের ভিতরে না, এটা বাইরে। তবে এগুলা ওয়াজের অংশ, এগুলা ওয়াজের। একটা লোক হাত তুললা কনচান্দে, হুজুর আপনি আজকে মা বাপের বিষয় পাইছেন, প্রায় 1.5 ঘন্টার উপর আলোচনা কইরা লাইছেন, কিন্তু মা বাপের ওয়াজ তো এখনো শুরু করছেন না। কিন্তু ওয়াজটা শুরু করতে যাই আমি অনেক ফাউন্ডেশন তৈরি করতেছি। কথা কোন ঠিক না বেটি? ফাউন্ডেশন, আয়াত তো আয়াত, আয়াতের তাফসীর তো লাগে। এইজন্য বাবার আমার একটা লোক, বাবা একটা লোক আছেন এখানে, হুজুর আমি এই মাহফিলটাতে আজকে আমার মা বাপের রূহের মাগফিরাতের জন্য আমি 1000 টাকা দিব। আছে একটা লোক আছেন, নগদ দিবেন কিন্তু। ওই যে একজন, ওই যে একজন, আয়েন লয়েন। আজকে মা বাপের ওয়াজটা করতাম, আপনারা সবাই মা বাপের জন্য দোয়া করতেন। আসেন একটু দেন। আপনি আছেন? আচ্ছা, একজন দুইজন তিনজন পেয়ে গেছি। আসেন দেন, নিয়ে আসেন। বাবা আপনার নামটা কি? মোহাম্মদ মুস্তাফা। এই নগদ দিয়ে দিছে 1000 টাকা। আল্লাহ আপনার আব্বা আম্মা আসেনিও? আসেন। আল্লাহ তার আব্বা আম্মা আসেন, মক্কা মদিনা আছে। আল্লাহ তার আব্বা আম্মার নেক হায়াত দান করেন, আমিন কোন না কি লেগা। ওই আরেকজন আছিল পিছনে মনে হয়, আসেনি? নিয়ে আসেন না, টাকাটা ফাড়াই দেন, ফাড়াই দেন, নাম দিয়ে ফাড়াই দেন, পাঠাই দেন। নাহলে আপনি আসেন না বাবা, আসেন। একজন পাইছি, আর কেউ আসেনি? আরেকজন আছে মা বাপের জন্য 1000 দিব? নাই। তাইলে আপনাদের কমিটির লোক আছে না, কমিটির লোকগুলো ভিতরে ফাটাই দেন, একটা হাত যেন বাদ না যায়। আমি কইতাম 5 মিনিট, 3 মিনিটে শেষ হয়ে গেছে। আপনি যে বসছেন আলহামদুলিল্লাহ, কে নড়াচড়া করেন না, ওয়াজটা একটা জায়গার মধ্যে যেতে দেন। একটা লোক দেন, আপনারা সবাই কমিটির লোক পাঠাই দেন, যে যা পারেন তা নিয়ে আসবেন। কই লোকটা কই? জান কমিটির লোক ঢুকছে, কোন হাত যেন বাদ না যায়। মহিলাদের প্যান্ডেলও যাইবেন, সবাই দেন 10 টাকা, 5 টাকা, 20 টাকা, একটু দুরুদের মাধ্যমে টাকাটা দিয়ে দেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, একদম মহব্বতে, মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়িনা মাওলানা মুহাম্মদ নাবি মাওলানা মুহাম্মদ জুমআর গোরকে কাবা বানাইয়া দের গোরকে মদিনা, জুমআর গোরকে কাবা দেহের গোরকে মদিনা, হেরে যাই নামাজ বি সাইল গো দেখবা ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা, এই আমার যুবক ভাইরা কণ্ঠ খোলো, এই যুবক ভাইরা আওয়াজ করেন, আদে নবী লানা মুহাম্মদ কান্দায় না, কান্দায় না, কান্দায় না আমার নবীরে, রে নবীরে কান দাইলে কারবা ওই না রোজ হাসরেতে। আল্লাহুম্মা সাল্লি আসসালাতু ওয়াসসালাম
عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والأرضين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد দরদ মাকে কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا يا رسول الله حبيبي خالقك تعتوي برگسیدہ ذوالجلال پاک بے ہم تاتوی اللہم مولانا محمد وعلى آل سيدنا تیری نسل پاک میں ہے بچہ بچہ نور کا تو ہے عینی نور تیرا سب گھرانہ نور کا اللہم مولانا محمد وعلى آل سيدنا
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ুন আল্লাহ 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 আল্লাহ। পাগলা মন রে দেখে না বেলা ডুবলো চাহিয়া আল্লাহ। বেলা গেল সন্ধ্যা হইল বেলা সন্ধ্যা হইল পার হবি তুই কি দিয়া মন্দ্রে পার হবে তুই কি দিয়া দেখে না বেলা ডুবলো চাহিয়া আল্লাহ 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 আল্লাহ। মাও গেল বাবা গেল আর তো ফিরে আইল না দমখানি ফুরাইয়া গেলে পারের নাগাল পাইবা না আল্লাহ। মাও গেল বাবা গেল আর তো ফিরে আইল না দমখানি ফুরাইয়া গেলে পারের নাগাল পাইবা না আল্লাহ আল্লাহ আল্লাহ। বেলা গেল সন্ধ্যা হইল বেলা গেল সন্ধ্যা হইল পার হবি তুই কি দিয়া দেখ না বেলা ডুবলো চাহিয়া আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত তিতকায়ে কাশীপুর গাউসিয়া বশিরিয়া দরবার শরীফের উদ্যোগে 13তম উরসে গাউসুল আজম কনফারেন্স সভাপতি জনাব মোহাম্মদ তারাইম বিয়া সাহেব, মাওলানা হুসাইন আহমেদ নোমানী সাহেব, হুসাইন আহমদ নোমানী সাহেব, প্রধান অতিথি মহিষবের দরবার শরীফের খলিফা रहनुमाए शरीयत तरीक़त अल्लामा अबू मसाकिन रेजानी सुन्नी अल कादरी साहेब नासिरनगर। आजकेर महफिले सम्मानित विशेष आलोचक बृंदगण मौलाना हाफेज कारी मुफ्ती जिल्लुर रहमान आशिकी, हाफेज मौलाना कारी काउसर अहमद खान मुजाहिदी, मौलाना हाफेज कारी दिलवार होसेन जिहादी, मौलाना हाफेज कारी अब्बासुद्दीन अल कादरी, मौलाना हाफेज सद्दाम हुसैन कादरी, मौलाना हाफेज कारी बिल्लाल हुसैन, सार्बिक तत्त्वावधाने पीर तरीक़त তিতকায়ে কাশীপুর গাউসিয়া বশিরিয়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা মৌলানা সালমান ফারসি আফতারি বশিরা মশায়েখ, অনেক মসজিদের ইমাম খতিবগণ উপস্থিত আছেন, মঞ্চে উপবিষ্ট আছেন। হবিগঞ্জ দালেবেট হসপিটালের সম্মানিত পরিচালক সুন্নত রতন্দ্র প্রহরী জনাব ফারুক আহমদ ভাই সহ মাহফিল পরিচালনায় মৌলানা হাফেজ আবু বকর জাজা মাসিহাতা, যে রব্বে করিম আমাদের সকলকে আজকের মাহফিলে উপস্থিত হওয়ার সাহেবের খবর দেনেওয়ালা হুজুরে পুরো নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে, দরবার কমিটির পক্ষ থেকে, কাশীপুর গাউসিয়া বশিরিয়া দরবারের পক্ষ থেকে আমাকে বলা হয়েছে পিতামাতার খেদমত নিয়ে আলোচনা করার জন্য।
মাহফিল কমিটিদের বেঁধে দেওয়া বিষয় অনুযায়ী আপনাদের সামনে কিছু কথা বলেই আমি বিদায় আরজ করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের উপরে আমি আল্লাহর ইবাদত করা ফরজ করে দেওয়া হয়েছে। এরপরে বলছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। তাহলে আজকের আলোচ্য বিষয় হলো দুইটা, একটা হলো আল্লাহর ইবাদত আর একটা হলো মা বাবার খেদমত। এই দুইটা আলোচনার হৃদয়ে ধারণ করে ওয়াদাবদ্ধ হয়ে ইনশাআল্লাহ আমরা বাড়িতে যাব। আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, বলুন আমিন। আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের পীর মাশায়েখ যারা আছে সবাই বায়াত করার সময় জিজ্ঞাসা করে, আপনার আব্বা আম্মা আসেনি? আপনার বাবা মার খেদমত করবেন। দেখবেন সুন্নি আলেমদের জবানে এই নসিহতগুলো আপনি শুনবেন। আর অন্যান্য যে সমস্ত আলোচক দেখবেন তারা স্টেজে উঠতেই দুনিয়ার রাজনীতি নিয়ে আলোচনা দিয়ে ওয়াজ শুরু করে। কথা বলেন ঠিক না বেটি? শুধু দুনিয়াবি কিচ্ছা কাহিনী, আর কোনো কিছু নাই। কেমনে ক্ষমতা যাইতিব, কেমনে মন্ত্রী হইতিব, এমপি হইতিব। আর মাঝে মাঝে রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বইলা বইলা তারা নিজেদেরকে ভাইরাল করার চেষ্টা করে। কথা বলেন ঠিক কি না বলেন? আমার বাবারা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, থাক থাক, ওকে ওকে, আর দরকার নাই। এই জন্য আমরা সুন্নিরা চারটা বিষয়কে খুব গুরুত্ব দিয়ে থাকি। একটা হলো আল্লাহর ইবাদত, আর একটা হলো নবীর মহব্বত, আর একটা হলো আউলিয়া কেরামের সোহবত, আর একটা হলো মা বাবার খেদমত। ঠিক কিনা বলেন? এই চারটা বিষয়ের গলার মালা যদি আপনি বানাইতে পারেন, আপনার জিন্দেগি, আপনার বন্দিগি, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার কুরবানি, আপনার জীবন, আপনার মরণ, ইহকাল পরকালে ধন্য হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য আজকের এই মাহফিল কমিটিদের বেঁধে দেওয়া বিষয় অনুযায়ী আমি কিছু কথা বলছি, শুনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে অনেক মানুষ আছে, আমার কাছে সবচাইতে উত্তম ব্যবহার পাওয়ার অধিকারী কে? আল্লাহর হাবিব বললেন, তোমাদের মা। এরপরে বললেন, তারপরে কে? রাসূল বললেন, তোমাদের মা। এরপরে বললেন, তারপরে কে? রাসূল বললেন, তোমার মা। এরপর আবার প্রশ্ন করলেন, তারপরে কে? রাসূল বলেন, ও আবুকা, এরপরে তোমার বাবা। এরপর জিজ্ঞেস করে, তারপরে কে? ও আদনাকা, তোমাদের প্রতিবেশী। এই হাদিসটাকে একটু গভীর বিশ্লেষণ করলে আমরা বুঝি যে আমরা দিনে দিনে কত নিম্ন শ্রেণীতে চলে যাচ্ছি। আল্লাহর হাবিব 3 বার বলছে মায়ের কথা, লাস্টের বার বলছে প্রতিবেশীর কথা। আজকে দেখা গেল প্রতিবেশীর মানুষ আমাদের আপন হয়ে গেছে, মা বাপ আমাদের পর হয়ে গেছে। তাহলে উল্টা হয়ে গেল না? আল্লাহর হাবিব গুরুত্ব দিলেন কি, আর আমরা কাজ করছি কি? তার মানে বোঝা গেল আমরা সঠিক জায়গা থেকে অনেক দূরে চলে যাচ্ছি। এরপরও একজন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো মুশরিকা, আমি কি আমার মার সঙ্গে ভালো ব্যবহার করব? ওই দিন আমার কাছে একটা ছেলে বায়াতে রাসূল গ্রহণ করতে আসছে। আশেক হুজুর, আমার বাপ মা বেলাইন, অন্য লাইনের, আমি আপনার ওয়াজ ভালো লাগে, আমি আপনার কাছে মুরিদ হতে চাই। আগে তোমার মা অন্য লাইনের হতে পারে, কিন্তু মা হিসাবে তোমার মাকে, বাবা হিসাবে তোমার বাবাকে শ্রদ্ধা করতে হবে। যদি তোমার মা বাবা যদি তোমাকে বলে রাসূল মানা যাবে না, আল্লাহ মানা যাবে না, শুধু মা বাবার ওই কথাটা তুমি মানতে পারবা না। এছাড়া মাকে মা হিসেবে সম্মান করতে হবে। রাসূল বলছেন যে তোমাদের মা বাবা যদি মুশরিকাও হয়, তার সঙ্গে ভালো ব্যবহার করো। যদি তোমার উপরে সেই মুশরিকের তোহমত, মুশরিকের যে সিস্টেম তোমার উপরে চাপিয়ে দিতে চায়, তাহলে তুমি সেটা অমান্য করবা। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলছেন, আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না। এইজন্য রাসূল বলছেন, আমি কি তোমাদেরকে 3টা কথা বলে দিব না, যে 3টা বিষয়ে যদি তোমরা সম্পৃক্ত হয়ে যাও, তোমাদের জীবন ধ্বংস হয়ে যাবে।
এবার রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, কোন তিনটা কাজ করলে আমাদের জীবন ধ্বংস হয়ে যাবে? এক নম্বর রাসূল বলছেন, তোমরা আল্লাহর সঙ্গে শরীক করতে পারবে না। এরপরে বলছেন, তোমরা মা বাবার সঙ্গে অবাধ্য আচরণ করতে পারবে না। তার জায়গা জায়গায় শুধুমাত্র মা বাবার প্রতি তাকিদ দেওয়া হয়েছে। আল্লাহর হাবিব বলছেন, তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। কেন? মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। কারণ মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করলে তুমি জান্নাতে যাবে, মা বাবার সঙ্গে গার মুস্কা দিয়ে কথা বললে, গেটআপ দেখায় কথা বললে তুমি দোজখে যাবে। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াহনান আলা ওয়াহনিন, এই পৃথিবীর মধ্যে একটা মানুষ কষ্টের পর কষ্ট করে, সেই লোকটা হলো মা। কেন কষ্ট করে? যখন তোমাকে পেটে রাখে মা কষ্ট করে, যখন তোমাকে প্রসব করতে যায় তখন মা কষ্ট করে, যখন তোমাকে ছোট থেকে তিলে তিলে একদম শেষ পর্যন্ত মা তোমার পিছনে শৈশব, কৈশোর, যৌবন, বিয়ে, শাদী, অসুস্থতা, সর্বক্ষেত্রে তোমার পাশে দরদি কাউকে পাবে না, যাকে তুমি সব সময় তোমার পাশে থেকে কষ্টের পর কষ্ট স্বীকার করে, সেই মানুষটা হলো তোমার মা। চিৎকার মেরে বলেন মারহাবা। ওই মার মনে কষ্ট দিয়া যদি আজকে আমার সামনে ওয়াজ শুনতে আসেন, আপনার মতো শ্রোতা তাহিরির দরকার নাই। কথা বলেন ঠিক না বেটে? আমার পরিষ্কার কথাই ভালো। আল্লাহ বলছেন, খবরদার, আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না, ইবাদত হবে একজনের। তিনি কে? এখন প্রশ্ন করবেন, কোন আল্লাহ আমাদেরকে অর্ডার করেছেন? কোন আল্লাহ আমাদেরকে বলেছেন? তিনি তো সেই আল্লাহ যার কোনো শরীক নেই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সেই রব যার তন্দ্রা নেই। আল্লাহ রাব্বুল আলামিন সেই রব যার নিদ্রা নেই। আমি বান্দা, আমার তন্দ্রা আছে, আমি বান্দা, আমার নিদ্রা আছে। যত প্রাণী আছে সব প্রাণীর নিদ্রা আছে, তন্দ্রা আছে। যার তন্দ্রা নাই, যার নিদ্রা নাই, তিনি হলেন আমার রব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি, যিনি ব্যতীত কোনো ইলাহ নাই। এরপর আয়াতের পরে শব্দ বলতেছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ হলো তিনি যার তন্দ্রা নাই, যার নিদ্রা নাই, তিনি হলো আমার আল্লাহ। এই জন্য যুবক ভাইরা, আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা যাবে না। হায়াতের মালিক যিনি, সেজদা পাওয়ার মালিক। কথা কন না কেন? হায়াতের মালিক যিনি, সেজদা পাওয়ার মালিক। মৌতের মালিক যিনি, সেজদা পাওয়ার মালিক তিনি। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বলতেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বন্ধু আপনি বলে দিন, আমার নবী বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ঘোষণাকার, আরো জোরে ঘোষণাকার, আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি, আমার সালাত একমাত্র একজনের জন্য। জবান করে বলুন তিনি কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম।
যিনি রহমান, তিনি রহিম, যিনি গাফুর, তিনি গাফফার। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় শুধুমাত্র বলেছেন উবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না। আল্লাহ বলে তোমাদের উপরে ইবাদত করাকে আবশ্যক করে দেওয়া হয়েছে। ইবাদত, নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, হজ করা ইবাদত, যাকাত দেওয়া ইবাদত, একটা আছে ইবাদতের মালিক। কথা বলেন ঠিক কিনা বলেন? ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তোমরা আমি আল্লাহর ইবাদত করো। এখন দুনিয়ার জমিনে ইবাদতের কোনো অভাব নাই। এখন আল্লাহর কাছে সবচাইতে উত্তম ইবাদত কোনটা শুনে যান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফদালুল ইবাদাতাস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এই জন্য নামাজের কথা কোরআনে 82 জায়গায় বলা হয়েছে। নামাজ কায়েমের কথা বলা হয়েছে। অনেকে তো নামাজ কায়েম কি বুঝেন না। শুধুমাত্র নিজে নামাজ পড়লে চলবে না, পরিবারকেও নামাজের কথা বলতে হবে। শুধু নিজে নামাজ পড়লে চলবে না, সন্তানকেও নামাজের কথা বলতে হবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য মসজিদে আজান হবে, আজান হবে মসজিদে। ওই মসজিদে আজান হওয়ার পর বান্দা কোনদিন ওই দোকানের মধ্যে বসে ক্যারাম বোর্ড খেলতে পারে, নেশা করতে পারে, আড্ডা মারতে পারে, আজানের সময় মাঠের মধ্যে খেলা করতে পারে। এবার আওয়াজ করে বলেন সিজদা পাওয়ার মালিক কে? সিজদা পাওয়ার মালিক হলো আমার আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আমি আল্লাহর ইবাদত করা তোমাদের উপর আবশ্যক করা হয়েছে। ইল্লা ইয়া, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? আরো বড় করে যাবে? এই জন্য যুবক সিজদা করি একজনকে, তিনি কে? রুকু দেওয়ার সময় পড়ি সুবহান রাব্বিয়াল আযীম, আর সিজদা দেওয়ার পরে পড়ি সুবহান রাব্বিয়াল আলা। যখন আমি আল্লাহর বরত্বের ঘোষণা দেই, যখন আমি আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণা দেই গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে, বান্দার প্রতি এত খুশি হয়ে যায়। আমার নবী, আপনার নবী বলেন যারা ফরজ নামাজের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন তারে শুধু বান্দা রাখে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন তারে বান্দা থেকে নফল ইবাদতের কারণে বন্ধু বানায় নেয়। এই বন্ধু শুধুমাত্র ইবাদত দ্বারাই শুধু হয় তাই না, ইতিহাস প্রমাণ করে গো মায়ের দুয়ার মাধ্যমেও সন্তান ওলি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা বলেন? কারণ এই পৃথিবীর সবার দুয়ার মধ্যে স্বার্থ আছে, মা বাবার দুয়ার মধ্যে স্বার্থ নাই। আল্লাহর ইবাদতের পরে আমার আল্লাহ এখানে মার খেদমতের কথা কেন লাগাইলেন? কারণ আমার আল্লাহ পৃথিবীতে বান্দাকে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পৃথিবীতে পাঠাবেন, কিন্তু বান্দা দুনিয়াতে আসার আগেই স্টেশনটা বানাইছে মায়ের গর্ভ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ কয় ও পৃথিবীর মানুষ, বান্দা আমার ইবাদত করবে। বান্দাটার আমি আল্লাহ পানির ফোঁটা থেকে রক্তের ফোঁটায় পরিণত করেছি। বান্দাটারে আমি আল্লাহ পানির ফোঁটা থেকে রক্তের ফোঁটা পরিণত করেছি। মার পেটের ভিতরে রক্তের ফোঁটাকে গোশতের টুকরায় আমি পরিণত করেছি। গোশতের টুকরাটা দেখে আমি আল্লাহ সুটাম দেহের অধিকার করেছি। এরপরে আমি আল্লাহ তার ভিতরে প্রাণ ঢুকিয়ে দিয়েছি। আমি আল্লাহ কুদরতি ভাবে তার এখানে বাঁচার সুযোগ করে দিয়েছি। আর এই বান্দাটা দুনিয়ার মধ্যে আমার ইবাদত করবে, ইবাদতে দাঁড়াইবার আগে মার গর্ভটাকে আমি আল্লাহ সেন্টার বানাইছি। এই জন্য আমি আল্লাহর ইবাদতের পরে মায়ের কথাটা আমি আল্লাহ লাগাইয়া দিয়েছি। আর বড় করে আল্লাহু আকবার। তাইলে ইবাদত করব, ঠিক আছে, ইবাদত করলে আল্লাহ বলেছেন ইবাদত করো। ইবাদত করার আগে আল্লাহর হুকুম মানার দরকার আছে না নাই? নামাজে দাঁড়াইবার আগে মার মন খুশি কইরা নামাজে দাঁড়াও। নামাজে দাঁড়াইবার আগে আল্লাহকে খুশি কইরা নামাজে দাঁড়াও। নামাজে দাঁড়াইবার আগে হালাল ভক্ষণ কইরা নামাজে দাঁড়াও। আল্লাহকে অসন্তুষ্টি কইরা আল্লাহর কদমে, আল্লাহর কুদরতি কদমে সিজদা দিবা, আল্লাহ পাকের সিজদা দিবা। এই সিজদা আমার আল্লাহ কবুল করবেন না। নবীকে কষ্ট দিয়া নামাজ পড়বেন, এই নামাজ কবুল হবে না। মা বাবার কষ্ট দিয়া নামাজে দাঁড়াবেন, আমার আল্লাহ নামাজ কবুল করবে না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন বলে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন, ও বন্ধু, পৃথিবীর মানুষকে জানাইয়া দেন, এরা পৃথিবীর মধ্যে আমি আল্লাহর পক্ষ থেকে আপনি যা কিছু কল্যাণ করে নিয়ে এসেছেন তা যেন তারা গ্রহণ করে, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তারা যেন দূরে থাকে। এই জন্য আপনারা তিতো খায়ের মানুষ, জবানটা খুইলা কোন, আমার নবী কি সুদের পক্ষে না বিপক্ষে? এই আওয়াজে মানি না, জোরে বলো, পক্ষে না বিপক্ষে? আমার নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে? এই জন্য আমরা ভালো কোনটা মন্দ কোনটা এটা আমরা বুঝি, হালাল কোনটা হারাম কোনটা বুঝি, আগুন কোনটা পানি কোনটা সেটাও বুঝি। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, মাহরাহাজানি করার জন্য পাঠাই নাই, খুন করার জন্য পাঠাই নাই, দুর্নীতি করার জন্য পাঠাই নাই, চাঁদাবাজি করার জন্য পাঠাই নাই, খুন করার জন্য পাঠাই নাই, গুম করার জন্য পাঠাই নাই, মব ভায়োলেন্সের জন্য পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, আমি আল্লাহ তোরে বড় মায়া করে বানাইছি, কিন্তু আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আপনারা তিতো খায়ের মানুষ, হবিগণ্ডের মানুষ, নবী বান্ধব মানুষ, ওলি বান্ধব মানুষ, কুরআন বান্ধব মানুষ, ওলি বান্ধব মানুষ, জবানটা খুলে বলো, সেজদা পাওয়ার মালিক কে? এরপর যারা আমাদেরকে মাজার পূজারি বলে, এদের জন্মে বেজাল আছে। কথা বলেন ঠিক কিনা? এত সুন্দর ওয়াজ করার পরে, এত পরিষ্কার কনসেপ্ট দেওয়ার পরে যারা বলে আমরা মাজারে গিয়ে সেজদা করি, নাউজুবিল্লাহ বলেন না কেন? এত সুন্দর আমি ইবাদতের আলোচনা করছি, ওয়াহদানিয়াতের আলোচনা করছি, এত সুন্দর কনসেপ্ট ক্লিয়ার করে ওয়াজ করছি, যারা বলে আমরা মাজার গিয়ে সাজদা করি, ওলি আল্লাহরে আল্লাহ মনে করি, মাজার পূজারি বলে যারা আমাদেরকে গালি দিয়েছে, আল্লাহর কি খেলা মেলা, বছর ঘুরতে পারে না, তারা মন্দিরে গিয়ে দাঁড়ায় গেছে। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। সুবহানাল্লাহ কইতেন না বাবা? হবিগঞ্জ কি ছায়া সুবহানাল্লাহ রন লাগে নাকি? এগুলো হলো সুন্নির ঘরের সুন্নি, কথা কোন ঠিক না? বেবি হবিগঞ্জের মাটি সুন্নিয়তের ঘাটি, কথা বলেন ঠিক কিনা? জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ও হে দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান। আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির মালিক ইয়াউমিদ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা গায়রিল মাগদুবি ওয়ালাদ-দাল্লিন। রহমানকে সাজদা দিব কাকে? মাথা নোয়াইব কার কাছে? আমরা কি মাজার পূজা করি না জিয়ারত করি? জিয়ারত করা কি হারাম না সুন্নত? এই সুন্নতকে যারা পূজা করে তাদের জন্মে ঠিক কিনা? কোন রাগ তো লাবেন না, কথা যা বলি তা বোঝার চেষ্টা করেন, ফাত্তারামি করবেন না। যা বলি তা বোঝার চেষ্টা করেন। আমরা ট্যাগ দিতে দিতে আমাদেরকে একটা বাংলাদেশের ভিতরে সুশীল সমাজের কাছে আমাদেরকে দান্ত মাজার পূজারি ভণ্ড প্রতারক বলে তারা অনলাইন অফলাইন উপস্থাপন করে। শিক্ষিত মানুষের মেন্টালিটিকে তারা কিনে নিয়েছে। ওই শিক্ষিত মানুষের মেন্টালিটিকে আমরা পাল্টিয়ে দিয়ে এই দেশে প্রমাণ করব ওই সমস্ত ডাব্লিউ গোষ্ঠীর হলো চাপাবাজ, চাপাবাজ।
সুন্নিরা আগের চাইতে অনেক জাগ্রত হয়েছে। দেশের সুশীল সমাজও এখন বুঝতে পেরেছে ওদের মুখে ইসলাম আছে, অন্তরে ইসলাম। একমাত্র কথা কাজে মৌন সম্মতিতে ধ্যানে জ্ঞানে দলিলে আদিল্লাই কুরআন সুন্নাহ ইজমা কিয়াস সার্বভৌমত্ব সুরক্ষায় ধর্মের সুরক্ষায় এই দেশের একমাত্র সুন্নিরাই হলো এই দেশের আপনজন। কথা বলেন ঠিক কি? তাদের সঙ্গে যারা অপশক্তি তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। সুন্নিরা কি এখন দুই না এক? আর কি বিচ্ছিন্ন থাকবো? যে পীর বিচ্ছিন্ন হওয়ার চেষ্টা করবে সে সুন্নি হোক, যদি বিচ্ছিন্ন হওয়ার চেষ্টা করে আমরা গিয়ে পায়ে ধরে বলবো বাজান ভাগ হয়েন না, এক থাকেন, এক থাকেন। আলাদা আলাদা থাকলে সব মার খাইবেন, একসাথে থাকলে আমাদের সামনে আসার সাহস পাবে না। এখন আল্লাহর ওলির মাজারকে সুরক্ষা দেওয়ার জন্য প্রতিরোধ কমিটি গঠন করতে হবে। যে হাতে লাঠি নিয়ে আসবে ওই মাজার ভাঙার জন্য সেই হাত ভেঙে বুড়িগঙ্গায় ভাসাই দেওয়া হবে। কথা বলেন ঠিক কি না বলেন? রাষ্ট্রযন্ত্র সেই অপরাধীদেরকে বাইরে ঘোরার সুযোগ দিয়েছে, তার মানে বুঝতে হবে রাষ্ট্রযন্ত্রের মাথার উপরে অপশক্তি ভার করেছে, অপশক্তি আসর করেছে। সেই রাষ্ট্রযন্ত্রেরও আমরা তদবির করতে হবে। রাষ্ট্রযন্ত্রকে পীর মাশায়েখরা জার ফুক দিতে হবে, তাইলে ওই অপশক্তি মাথার উপর থেকে ডিলেট হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না বলেন? বলুন, মাজারে কি সাজদা করি না জিয়ারত করি? আপনি কি বুঝেন না? ফেসবুক কেন চালান আপনারা? ওরা যত জায়গায় আমাদেরকে আঘাত করবে সেই ফেসবুকে তাদেরকে ঘুরিয়ে দিবেন। ফেসবুকের জবাব ফেসবুকে হবে, কথার জবাব কথাই হবে, দলিলের জবাব দলিলে হবে। যদি তারা মনে করে লাঠি নিয়ে আসবে সেই লাঠির জবাব লাঠিতেই হবে। এটা হবিগঞ্জ, শাস্তাগঞ্জ, লাখাই, মাধবপুর, চুনারগাঁও, সিলেট বিভাগ সুন্নিয়তের প্রাণ কেন্দ্র। কথা বলেন ঠিক কি না? কারণ এই বিভাগে সুলতানুল আউলিয়া বাবা শাহজালাল রয়েছে। কথা বলুন। তাহলে আমরা আজকে থেকে ওয়াদা, হাত তোলেন, বাঁচতে হলে একসাথে, মরলে কোন বাতিলের কাছে মাথা নত, আল্লাহ ছাড়া কাউকে আমরা ভয় করি। আসো, চিন্তা ভাবনা করে আমাদের সামনে আসার চেষ্টা করবা। এই দেশ আউলিয়া কেরামের দেশ। রাইট বললাম? আমি কি রাইট বললাম? এই বেটা এই দেশে ওলি আল্লাহর না আসলে বেটা লেংটি পড়তে লেংটি, সিন্নি খাইলে কার দ্বারা মোল্লা চিনলে না। একমাত্র সুন্নিদের কাছে হিন্দু নিরাপদ, একমাত্র সুন্নিদের কাছে অন্য ধর্মের মানুষ নিরাপদ। আর ওরা যারা যায় উতলায়া হইরা মন্দিরের সামনে যে পূজার মধ্যে যে বসছে, এটা হইল ভূত নিবার লাগিয়া। এটা কি জানি তো? ভূত ভূত। আমরা ভোটের রাজনীতিও করি না, নোটের রাজনীতিও করি না, আমরা প্রেমের রাজনীতি করি। এরা ভোটের রাজনীতি আর নোট, নোট বুঝো, বান্ডেল বুঝো, নোট নোট, নোটের রাজনীতি করে। নোটের রাজনীতিবিদরা এখন জোট বেঁধেছে। কথা বলেন ঠিক কি না বলেন? ডলার খায়া কালার পাল্টানো সব অপশক্তি একসাথে জোট বেঁধে সব শয়তানরা একসাথে গেছে। কথা বলেন ঠিক না বেটে? তাদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নাই। সুন্নি মানে জনতা, এই শব্দটা মার্কেট দিবেন, মার্কেট পাওয়াই দিবেন, এই শব্দটা ঘরে ঘরে পৌঁছাই দিবেন। সুন্নি 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 সুন্নি। আমরা তৌহিদি জনতা, আমরা সুন্নি জনতা। তৌহিদি জনতা নাম দিয়ে কবর থেকে লাশ তুলে আগুন ধরাই দিছে, আর সুন্নি জনতারা প্রতিবাদ করেছে। তার মানে বোঝা গেল সুন্নি জনতারাই এই দেশের রিয়েল হিরো, রিয়েল জনতা। ঠিক না বলেন? তাহলে ইবাদত হবে কার? আমি মনে একটু বেশি চিল্লাইছি, কিন্তু আমার আপনার বাইন্দা, আমার উনি যে মা বাপের ওয়াজ দিছে না, যাচ্ছে নরম ওয়াজ করে জায়গা,
ভাবছে যাতে আমি কেউ কিছু না কই। আমি তাহিরি কি হাত বান দিবি, পা বান দিবি, মন বান দিবি কেমন হে? আমারে কি এই উচিত কথা না বলতে পারলো তো আমার রাত্রে ঘুমই হইতো না। বাইতে তো জায়গা কই আজকে ইচ্ছা মতো দিয়াইছি। আর নারী তালে কই আজকা জুই তইছে না। মাজার কি সেজদার জায়গা না জিয়ারতের জায়গা আব্বা? ওলি আল্লাহদের উসিলা ধরা যায় আছে না নাই? কেউ মুরব্বী বাবা বয়স কত? 70 দেখা দিতে যা 40-50 মতো 70 বলে দেখা যা 40-50 মনে হইব। যাক আল্লাহ আরো হায়াত দারাজ করুক। আপনার জীবনে আপনি দেখছেন নি কোনোদিন কবর থেকে লাশ তুললা শরীর আগুন ধরাই দিছে? দেখছেন? তাহলে আর কিছু দেওয়ার বাকি আছে? ওহনো কি তা বুঝুন না? কার কাছে দেশ যাইতেছে নিতারব থাকতার তো না। আবার স্বপ্ন দেখতে পারবো কিন্তু মাগার পূরণ হবে না। জবাব বুলেটে হবে না, জবাব ব্যালটে হবে ইনশাআল্লাহ। যেই দিকে যামু একসাথে যামু, যার সাথে যামু একসাথে যামু। কেন্দ্রীয় দিক নির্দেশনায় আপনাদের অপেক্ষা করতে হবে। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকাবেররা পীর মাশায়েখরা যে সিদ্ধান্ত দিবে আমরা সেই দিকে যাব, আর ভাঙ্গা ভাঙ্গা যাব না। যেহেতু আল্লাহর ওলির মাজারে আক্রমণ করে 90টা মাজার ভেঙে দিয়েছে, এই অপশক্তির কাছে দেশও দেওয়া যাবে না, ধর্ম দেওয়া যাবে না। জিন্দাবাদ, মারহাবা, জোরে গন। সেজদা পাওয়ার মালিক কে? দলিলের বাইরে কথা বলতেছি। আমার বিষয় দিছে মা বাপের। শুরুতে ইমানটা ফাউন্ডেশনটা করা করে আল্লাহর হুকুম মানতে কথা বলবেন। চেয়ারে বসাইছি না আজকে? আর চিন্তা আছে? মাঝে মাঝে এমনি ধাক্কা দিয়ে শরীরে ইজি করবেন। আর কোনো টেনশন আছে? সেজদা দিবেন কারে? দাঁড়ায় নামাজ না পড়তে পারলে, বসে না ফেললে, শুয়া না পারলে, একটা দাঁড়ায় তুই হইলে আরে কটু। আমাকে দাঁড়ায় না পারলে বসে, বসে না পারলে একটা দাঁড়ায়। এ হইল গা ওই যে এটা আর ডাবলি ওই দাঁড়ায় নামাজ, দাঁড়ায় নামাজ পড়তে না পারলে কথা কন না, কথা কন। এটা মজার খবর আছে, মজার খবর আছে। দাঁড়ায় না পারলে, বসে না পারলে, শুয়া না পারলে, ইশারায় না পারলে, মানে এরপরে না পারলে। হ্যাঁ দেখেন আল্লাহ আমাদের কি খুব কঠিন করে দিছে। সার দিছে কিনা? আরে সার দিছে কিনা? এই কফলটার দাম আসেনি, আরো বড় করে আসেনি। সময় থাকতে সেই মহান রবের ইবাদত করেন। আর আল্লাহ যদি বাঁচায় রাখে আমরা ডাইনে বামে যাইতাম না। যে দিক দিয়ে যাবো বাজান একসাথে যাবো। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন? আল্লাহ যেন কবুল করে, আমিন কোন। আর যেন আমিন। যারা সুন্নিদেরকে মাইনাস ফর্মুলায় মুখে ইসলামের কথা বলে, এটা ইসলাম না, এটা হলো ইসলামকে ব্যবহার করে নিজের ফায়দা লুটা। কথা বলেন ঠিক কিনা বলেন? আর ভাঙলাম না, আর গভীরে ঢুকলাম না, কথা বললাম না। শুধুমাত্র বুঝাই দিতে চাই সুন্নিরা বান্ডেলের কাছে ঈমান বিক্রি করে, সুন্নিরা ডলারের কাছে ঈমান বিক্রি করে, সুন্নিরা আল্লাহ ছাড়া কাউকে সিজদা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র আমার রবের ইবাদত করার জন্য। আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে, বান্দারে তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করি নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, আর আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেওয়ার মাধ্যমে।
এই আয়াতের পরে আল্লাহ কয় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে ও বান্দা তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, সৎ ব্যবহার করো, ভালো আচরণ করো। এই জন্যই তো নবীর একজন সাহাবী যার নাম হলো হযরতে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবি হুরায়রা মানে হলো বিড়াল ছানার পিতা। সুবহানাল্লাহ কইনা রে। নাম কি? আবু হুরায়রা অর্থ হলো বিড়াল ছানার পিতা। একদিন আবু হুরায়রা নবী পাকের কাছে একটা চাদর মোড়ায়া নবীর দরবারে আসলেন। আবু হুরায়রা কিন্তু প্রথম মুসলমান ছিল না। ইসলাম ধর্ম গ্রহণ করার আগে ওনার নাম ছিল আব্দুল উজ্জা অথবা আব্দে শামস, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তার নাম ছিল আব্দুর রহমান। আব্দুর রহমান হওয়ার পরে তার নামটা আবু হুরায়রা কিভাবে হলো? একদিন আবু হুরায়রা আমার নবীর সামনে যখন চাদর মোড়ায় আসছেন, আমার নবীর সঙ্গে কথা বলতেছেন, আয়েশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি হাদিস পড়লে ভুলে যাই, আমি হাদিস পড়লে ভুলে যাই। আল্লাহর হাবিব বললেন ও আবু হুরায়রা মুখটা হা করো। মুখটা হা করলেন, আমার নবী একটা ফু দিলেন। আবু হুরায়রা কয় নবী পাক সেই দিন ফু দেওয়ার পরে আমি একটা হাদিসও ভুলি নাই। আল্লাহু আকবার। মজার কথা আছে, প্রেমের কথা আছে। উনার নাম তো আব্দুর রহমান। নাম কি? ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তার নাম কি ছিল? আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা বা আব্দে শামস। ইসলাম ধর্ম গ্রহণ করার পর তার নাম কি? আব্দুর রহমান। যখন নবী পাকের সামনে গেছে, নবীর সঙ্গে কথা বলতেছে, এই পৃথিবীর মধ্যে 7 জন রাবী হলো সর্বোচ্চ হাদিস বর্ণনা করেছেন। ইনি হলো মুকসিরিন রাওয়ায়াতকারী। মুকসিরিন মানে হলো অধিক হাদিস বর্ণনাকারী। আমার নবীর কাছ থেকে একজন সাহাবী যার নাম হলো আবি হুরায়রা, তিনি 5374টা হাদিস বর্ণনা করেছেন। এর মধ্যে 7 জনের মধ্যে একজন ছিল মহিলা, যার নাম হলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি 2210টা হাদিস বর্ণনা করেছেন। যুবক ভাইরা, এই পৃথিবীতে একজন মাত্র পুরুষ এবং নারীর মধ্যে এমন একটা মহিলা, যে মহিলা আমার নবীর কাছ থেকে একবার হাদিস শুনলে দ্বিতীয়বার আর শোনা লাগে নাই, সরাসরি তিনি মুখস্থ করে ফেলতে। অনেক মেধাবিনী। এখন আব্দুর রহমান আমার নবীর কাছে আসলো। আসার পরে নবীর সঙ্গে কথা বলতেছে, হঠাৎ করে চাদরের ভিতর দিকে বিড়ালের একটা বাচ্চা বেরিয়ে গেছে। আমার নবী ডাক দিয়ে হে আব্দুর রহমান, তুমি কি আবু হুরায়রা নাকি? তুমি কি বিড়াল ছানার পিতা নাকি? আবু হুরায়রা কয় ও পৃথিবীর মানুষ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমার নাম ছিল আব্দুল উজ্জা। এরপরে আমার নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে আমার নাম হলো আব্দুর রহমান। আজকে আমি নবীর দরবারে গেলাম, আমার আস্তিনার ভিতর দিকে বিড়াল ছানাটা বের হয়ে গেছে। নবী আমারে বিড়াল ছানার পিতা বলছে, নবীর জবান মোবারক দিয়ে বিড়াল ছানার পিতা বলছে। আজকে থেকে আমি আব্দুর রহমান না, আজকে থেকে আমি আবু হুরায়রা হিসাবে থাকতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নবীর জবান মোবারকের মূল্য আছে না নাই? আরো বড় করে আছে না নাই? ও বন্ধু, আমার নবীর একজন সাহাবীকে ইচ্ছে মতো মাথার মধ্যে বোঝা দিতেছে। সাহাবীকে নবী গো আরো দেন, আরো দিতেছে। কয় নবী আরো দেন, কয় আরো দিতেছে। কয় নবী আরো দেন, দিতেছে দিতেছে। আমার নবী বলে এ পাগলা সাহাবী, তুমি কি সাফিনা নাকি? তুমি কি নৌকা নাকি? ওই সাহাবীকে আজকে থেকে আমার নাম নয়, আমার নবী আমারে সাফিনা বলছে, আমার নাম আজকে থেকে সাফিনাই রেখে দিলাম। হাই রে ও তিতু খায়ের বাবা, আমি কি বুঝাইতে চাই? আজকে নবীরে তোমরা সাংবাদিক বলো, হাই রে বিয়াদব। হ্যাঁ, কত বড় বিয়াদব। এরা বহুত বছর আগে বলছে নবীরে পিউন বলছে, নাউজুবিল্লাহ কন্না। বহুত বছর আগে বলছে নেতা বিশ্ব নবী তুচ্ছ তাচ্ছিল্য করে আমাদের মতো ব্যবহার করে নবীজিকে। ওরা জানে না আমরা একজন আরেকজনের সঙ্গে যেভাবে ডাকাডাকি করি, কথা বলি, রাসূলুল্লাহর সঙ্গে এই ব্যবহার করা যাবে।
আবার আবার ওই মাথা ফাত্তার পক্ষে আবার কিছু মাথা ফাত্তারা দালালিও করে। আবার দালালও বাঁচাইবার লেগে কত যে ঘুরাইতাছে, ঘুরাইলে কাজ হইতো না বাবা, ধরা খাইয়া গেছো। কি খাইয়া গেছো? ধরা খাইয়া গেছো। জাতীয় মিথ্যাবাদী হিসাবে জাতীয় চ্যানেলে এসে গেছে। তাহিরি বানায়া কথা বলে না, তাহিরি এত সহজে ধরে না, গায়ে পইরা ঝগড়া করতে আসছে না। শালি বাবা অমুক বাবা তমুক বাবা কইয়া কে অনর্থক ইন্ধন দিতে আমার ওয়াজের মধ্যে ভাইরাল হওয়ার জন্য, এই জন্য বাবা তোমার একটু দৌড়ছি আর কি। আমি কাউরে এমনি দৌড়ি না, আমার উপরে ঝগড়া করবা আমি কারো ছাড়তাম না। হ্যাঁ, এটা আমার অভ্যাস, আমি গায়ে পড়ে কারো সঙ্গে লাগি না, এটা আমার ডিকশনারিতে নাই। আমার উপর আইসা করবেন আমি কাউকে ছাড়বো না। লিগ্যাল হলে 100 বার বলতে পারবেন, ইলিগ্যাল হলে আমি ছাড়বো না। কথা বলেন ঠিক না বেটি?